গুড মর্নিং এভরিওয়ান, আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে হলো বৃহস্পতিবারের ব্লগ। সকাল থেকে চলে এলাম তোমাদের সামনে সুন্দর একটা ব্লগ নিয়ে। শুরু থেকে শেষ পর্যন্ত সবাই পাশে থেকো। এক কাপ চা দিয়ে দিনের শুরুটা করলে না, দারুণ একটা এনার্জি পাওয়া যায় বলো। আর এখন তো একটু ঠান্ডা ঠান্ডা পড়ে গেছে, চাটা খেতে বেশ ভালোই লাগে। তো চলো, এনার্জি তো নিয়ে নিলাম। এদিকে আমার অ্যালফা বাবু কিন্তু বসে আছে। রান্নাবান্না শুরু করে দিলাম সকালবেলা উঠেই তাড়াতাড়ি করে। আজকে যদিও অভিনবকে স্কুলে পাঠাবো না, কারণ ওর ছুটি আছে, কিন্তু আমার ছুটি নেই, ছট পুজোর ছুটি যেটা। তো আমাকে তো বেরোতে হবে। হ্যাঁ, তো অল্প দেশি টাইমের কাতলা। মধ্যেই সমস্ত কাজ দেশি কাতলা। গুছিয়ে এটা আবার বেরোচ্ছি। দেশি কাতলা। না, আমি এখন ভাবলাম রান্না হয়ে গেল, আর কিছু করব না, কিন্তু লাল শাক আর মাছটা নিয়ে এলো। মাছটা ধুয়ে রেখে দিতাম, কিন্তু ভাজা করে দিই অভিনবর জন্য। তাড়াতাড়ি করে সব করে নিলাম। চলো বন্ধুরা, আমি তো ফিরে চলে এসেছি। ঘড়ির কাঁটা এখন 3:10 বাজে। অভিনব তো পড়ে এখনো ফেরেনি, ওকে আনতে যেতে হবে। ওর পড়া শেষ হতে হতে তোমার সন্ধে পার হয়ে যাবে, ওই জন্য ওকে আনতে যাব আবার আমি। আজকে ভীষণ পায়ের এত ব্যথাটা বেড়েছে না, কি বলবো, যার জন্য কথাও বলতে ভালো লাগছে না। চলো, তবু তো অগত্যা ও ছেলেকে তো আনতে যেতেই হবে। সন্ধে হয়ে যাবে, রাত হয়ে যাবে, একা আসতে পারবে না। চলো আগে কি করি, তারপরে আজ আর ওকে আনা নেওয়াটা তোমাদের সাথে শেয়ার করলাম না। এসেই তাড়াতাড়ি করে একটু আজকে তেল ছাড়াই এই ডিম ময়দার রুটিটা করে দিলাম। কোনো দিন তেল ছাড়া করিনি, এই প্রথম। তবে একটু লেগে লেগে যায়, মানে পোড়া ভাবটা এসে যাচ্ছিলো। তো যাই হোক, আসার পথে দেখো কী কী নিয়ে এলাম। সকালবেলা তো যা বাজার করেই দিয়েছে। মাছ আর ওই শাক আনার পরও সবজি বাজার করেছে দাদাভাই আবার, কারণ আমাদের দোকানের পাশেই তো হাট বাজার বসে। ওই ফাঁকে ফাঁকে গিয়ে বাজারটা করে নেয় টাইম মতো। আর তারপরে সন্ধ্যেবেলা আসার পথে আমি আবার এগুলো কী কী নিয়ে এলাম সেটা তোমরা দেখো। এই কদবেল এনেছি, জানো তো, এটা ফাঁকে মাখা করে খেতে হবে দিনের বেলায়, দারুণ লাগে। তোমাদের কেমন লাগে জানিও কমেন্ট করে, কদবেল মাখা। আর এই গাজর, লেবু, টমেটো এগুলো দাদাভাই আনেনি। সকালবেলা সবজি, ধনেপাতা আর লঙ্কা, নানা রকম সবজি এগুলো নিয়ে এসছে। টমেটো, লেবু এগুলো আনেনি, আমাকে বলেছিল। তো আসার পথে আমি এগুলো নিয়ে এলাম। আর ফল একটু নিয়ে এলাম, কমলা লেবু আর ওই পেয়ারা। তো যাই হোক, এই পর্যন্তই আমি নিয়ে এলাম। বেশিরভাগটা তো দাদাভাই করেই রেখেছে। হ্যালো বন্ধুরা, অনেক টাইম পর আবার তোমাদের সামনে এলাম। তোমরা কেমন আছো কমেন্ট করে জানিও। আর ভিডিওটাও বিশেষ বড় করব না, কারণ এখন রাত 9টা বাজে। এখন অনেক কাজই বাকি আছে। রাতের খাওয়া দাওয়া তো মেন রয়েই গেছে, তার জন্য আরও কিছু করতে হবে। ভাত করতে হবে মেন। তারপরে সকালবেলা তাড়াহুড়ো করে মাছ 2-3 পিস ভাজা করেছি। দুপুরবেলা অভিনব খেয়েছে, আর কতটুকু আছে, বেশি নেই, 1 পিস মনে আছে। তো মাছও বার করে রেখেছি ফ্রিজ থেকে। তারপরে ভাত করব, মাছ ভাজা করব আবার। আর দেখি কি করি, আর একটা কিছু করতে হবে। বাইরে ঘরে সামাল দিতে গিয়ে অনেক সময় অনেক কিছু নিজের ইচ্ছা মতো হয় না। অনেক কিছু নিজেকে আবার চেঞ্জও করতে হয় হঠাৎ করে, এরকমও হয় পরিস্থিতি অনুযায়ী, তাই না? তো যাই হোক, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। পাশে থেকো, আমিও পাশে আছি। সবাইকে অনেক ভালোবাসা, অনেক অনেক ধন্যবাদ জানিয়ে ভিডিওটা শেষ করলাম। অপেক্ষায় থেকে নতুন ভিডিওর জন্য অপেক্ষায় থেকো। টাটা, শুভরাত্রি।